Mr. Baby. C'est le Kiki Moteleva. Ezaba, puissance absolue. হেই ইয়াও হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? তো আজকে আমরা ভিডিও করতেছি আমাদের হাঁস মুরগির যেই আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে। তো গাইস, এই যে আমাদের সাদা কবুতরটা, যেটা আমি আনছিলাম আমার ফার্স্ট কবুতর সেটা, আর এই যে আমাদের কবুতরগুলো ছাড়া হাঁসগুলো ওই যে লাউ গাছ খাচ্ছে, তো হাঁসগুলোর কাছে গিয়ে দেন দেখাচ্ছে আপনাদের। সো গাইস, হাঁসগুলোর আপডেট যদি আমি বলি, তো এই হাঁসটার হালকা হালকা ফেদার আসতেছে, ওই হাঁসটারও আসতেছে, আর আমার যে বড় হাঁসটা আছে ওর ফেদার চলে এসেছে। তো গাইস, ওর ফেদারগুলো দেখানোর জন্য ওকে আগে ধরতে হবে, ওকে ধরতে গেলে আমার দৌড়াতে হবে। তো গাইস, আমি যখন একা ভিডিও করি তো আমার ভিডিও অফ অন করতেই হবে গাইস, কেউ কিছু মনে করেন না। ওরা পানি নিয়ে খেলাধুলা করতেছে, আমি বড় হাঁসটাকে ধরি, তারপরে দেন আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করবো। সো গাইস, বড় হাঁসটাকে আমরা ধরে ফেলেছি। ওর যে ফেদারগুলো আসছে, এই যে সাইডের ফেদারগুলো আসছে, লেজের ফেদারগুলো আসতেছে, আর পাখার ফেদারগুলো যে বলবো, এই যে এদিক দিয়ে আসতেছে, দেখছেন গাইস। আর ওর বুকের নিচের ফেদারগুলো আসতেছে, ওই যে দেখা যায় হালকা হালকা। আমি একা তো, সো এত ভালো করে দেখাতে পারবো না, ছেড়ে দিই ওকে। এক দৌড়, ওরা সবাই খেলাধুলা করতেছে। এখন আমরা মুরগিগুলোর আপডেট দেখাই যে মুরগিগুলো কি করতেছে। সো গাইস, একটা জিনিস আমি কি করছি, আমার হাঁসগুলোর মুরগিগুলোকে নাম দিয়ে দিছি। নাম যা হলো যে আমার 4টা হাঁসের নাম দিছি সরেও সরে রশি দীর্ঘি, আর 2টা মুরগির নাম দিছি এবি। তো সরেও সরে রশি দীর্ঘি কে কে সবার সাথে পরিচয় করিয়ে দিই আমি। সো যেটাকে আমি একটু আগে ধরলাম, বড়টা, এটার নাম সরেও, এটার নাম সরেয়া, এটার নাম রশি, আর এই কালোটার নাম দীর্ঘি। দেখছেন গাইস, নামগুলো কিরকম হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই বলবেন আমাকে। এখন আমরা যাই আমাদের মুরগিগুলোর কাছে। মুরগিগুলো সারা দিন দৌড়ায়, কোথায় গেছে, ওই যে আমাদের মুরগি। সো মুরগিগুলোর নাম যদি বলি, এটার নাম এ, ওইটার নাম বি। সো এগুলোর আপডেট দেওয়ার কিছুই নাই, তাও আপনাদেরকে যতটুকু পারি দেখাবো কি কি নতুন হয়েছে। ওদেরকে আগে আমার ধরতে হবে। সো গাইস, এই যে আপনাদেরকে দেখাইছিলাম ফার্স্ট ব্লগে। সো এই জায়গাটা ময়লা কেন? এই জায়গাটা ময়লা হয়েছিল, আমি ঘর বানাইছি। একটা ঘর আগের ছিল হাঁসের, আরেকটা মুরগির আমি বানাইছি কয়েকদিন আগে। তো মুরগিগুলো আমি ধইরা দেন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। সো গাইস, ধরে ফেলছি বিকে। তো বিয়ের যেই ফেদারগুলো আসছে নতুন, এই যে মাথার উপরের, তারপরে এই দিক দিয়ে যে সময় আনছিলাম সে সময় কাটা চিরা ছিল, এখন সব রিপেয়ার হয়ে গেছে। ওকে ছেড়ে দিলে লাফ মারে, সবসময় এর পিছে পিছে থাকে, যে এ আর বি দুটোটা একসাথে। তো গাইস, মুরগি আর হাঁসের আপডেট দেওয়া তো শেষ, এখন কবুতরের আপডেটগুলো আপনাকে দেখাই। তো কবুতরের আপডেটগুলো হলো আমাদের এই যে এই রেসারটা জোড়া, হ্যাঁ জোড়া রেসারের এক জোড়া বাচ্চা বের করছি আমরা। সো ভিতরে আছে মেবি, এই যে জোড়া রেসারের এক জোড়া বাচ্চা বের করছি আমরা, ওদেরকে বাইরে নিয়ে একটু আলো বাতাস খাক। এই যে একটা আনতেছি। সো গাইস, এই যে এই দুইটা হলো আমাদের রেসারের বাচ্চা। আরো একটা সারপ্রাইজ আপডেট আছে আপনাদের জন্য, যা হলো আমার এই চিলা মাদিটার বাচ্চা, যা সবুজ গলার সাথে জোড়া খেয়েছিল। যারা আমার প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে ওরা ডিম পারছিল, কিন্তু এখন সেই ডিম থেকে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বাচ্চা ফুটে গেছে একটা, আরেকটা ডিম নষ্ট হয়েছে, ফালিয়ে দিচ্ছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এটা হলো আমাদের চিলার যেই বাচ্চাটা, চিলার মাদি। ও আমার হ্যান্ড ফিডিং করা মাদি ছিল, ডাক দিল হাতে বসতো, এখন মাঝে মধ্যে আসলে আসে, এখন অ্যাটাক দেয়, খারাপ হয়ে গেছে।
তো এই যে আমাদের ঘুঘু পাখি, এই যে ওদের বাচ্চা চিচি করতেছে। ওদের বাচ্চা তো সেদিন দেখাই নাই আপনাদের, ও বারবার ঘরের ভিতরে আসে। দেখাচ্ছি ওদের বাচ্চা। ওদের বাচ্চা এই যে একটা হলো সাপ বার হইছে, আরেকটা ছাই কালার ভিতরে বার হইছে। কই আরেকটা? ওই ঘরে এই যে দেখেন ওর অবস্থা দেখেন, আমাকে হাত দিতে দিবে না, ওর বাচ্চা ধরতে দিবে না। সো গাইস, সাদাগুলোর আপডেট যদি বলি, কাক জিরো একটা বাচ্চা ফুটছে, এক জোড়া ফুটছিল, একটা ইঁদুরে নিয়ে গেছে। এর জন্য আমার অনেক আফসোস লাগতেছে, খারাপ লাগতেছে গাইস। যে রেসারের বাচ্চা খেলা করতেছে, হাঁসেরা খেলা করতেছে। হাঁসেদের একটু ঘাস খেয়ে না আপনাদেরকে দেখে। যে জায়গায় ঘাসের অভাব নাই দেখতেছেন আপনারা, ডাক দিলে চলে আসবে। আহ 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 আহ। দেখছেন গাইস, ডাক দিতে দেরি নাই, খায়া সব ফালা দিছে। সো গাইস, ভিডিওটা আমরা এখানে এন্ড করতে যাচ্ছি, কারণ আমার কবুতরগুলোকে খাবার দেওয়া হয় নাই, উড়ানো হয় নাই, আপনাদেরকে নিয়ে এসেছি। থ্যাংক ইউ গাইস, সবাই সাপোর্ট করবেন আমাকে, নিউ চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।